কি গো, কি হলো? তুমি এখনো এভাবে শুয়ে আছো কেন? কই গো, দেখো না আমার যেন কেমন লাগতেছে, সেই জন্য এখানে শুয়ে আছি। আমার একদমই ভালো লাগতেছে না। বাবা, মা না আজকে রান্না করেনি, আমাকে সেই সকালের বাসি খাবার খাওয়িয়েছে। সে কি কথা গিন্নি, তোমাকে আসলে কিছুই কবার নেই জানো তো। কতবার বলেছি এসব বিলাসী জীবন ছাড়ো, সুখের থাকবে তুমি। এই থামো তো, আমার কিছু হয়নি, আমার কষ্ট তোমাকে বুঝতে হবে না। যাও, তোমরা দুজন বাবা মেয়ে মিলে গল্প করো, আমি তোমাদের জন্য এক্ষুনি রান্না করে নিয়ে আসতেছি। বড্ড গরম পড়েছে আজ, যাই দেখি ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আরে দাদা, তুমি এ রোদের মাঝে মাঠে কি করো? কি করব বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো পেটে দুমুটো ভাত জুটবে না রে। ওহ, এইটুকু পথ হেঁটে আসতে আসতে রোদে একদম পড়ে গেছি রে। সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি। আর তাছাড়া বয়সও তো কম হচ্ছে না। যাই বলো দাদা, তোমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে। এখন যদি একটা ছেলে পেলে থাকতো। কত চেষ্টাই না করেছি রে, কিছুই তো হলো না। তা না হলে বড় বয়সে এই করে বেড়াতাম। এত চিন্তা কিসের? বসে বসে খেলেও তো তোমার কিছুই শেষ হবে না। আসলে এসবকেই কি জীবন বলে? এসব উপরওয়ালার নীলা খেলা। কারো কপালে সুখ, কারো কপালে দুঃখ, এসবই তো। আহারে, বেচারা একটা ছেলে পেলের জন্য কত কষ্টই না করলো। যাই দেখি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কই গো গিন্নি, কোথায় গেলে? বাহিরে বেরিয়ে আসো। তুমি এসে পড়েছো, তা কি হলো বলো? আমার জন্য পানি নিয়ে এসো, পানি খাই। পানি খেয়ে দে, মাঠে অল্প কিছু কাজ আছে, ওখানে আবার গিয়ে করতে হবে। ঠিক আছে, পানি এনে দিচ্ছি, খেয়ে দে আবার কাজে যাও। অল্প কিছু কাজ ছিল, কাজখিনি তো করেই নিলাম। আমার আবার অনেক খিদে পেয়েছে, বাড়িতে যাই দেখি কিছু খেয়ে আসি। কই গো গিন্নি, বসে রয়েছো? তা কি রান্না করেছো? খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই তুমি ঘরে এসে বসো, আমি তোমার জন্য ভাত বেড়ে আনতেছি। তা কি রান্না করেছো শুনি, সেটা তো আগে বলবে। ঘরে তো কিছুই ছিল না, সেই জন্য বুড়িমার কাছ থেকে কিছু শাকের পাতা নিয়ে এসে সেইগুলো রান্না করেছি। ঘরে কিছু নাই সে কথা আমাকে আগে বলবা না? আমার তো শাক মাছ খেতে একদমই ভালো লাগে না। আমার তো কলা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, ওই দিন যে কলা এনেছিলাম সেগুলা কি শেষ হয়ে গেছে? আরে ঘরে কিছু নেই বলেই তো বুড়িমার কাছ থেকে কিছু শাকের পাতা এনে সেইগুলো রান্না করেছি। আরে তুমি ওসব কথা বাদ দাও, তোমার তো খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নিবে, চলো। কলা ছাড়া তো আমার ভাত খেতে একদমই ভালো লাগে না গিন্নি। তুমি তো ভালো করেই জানো যে কলা ছাড়া আমি ভাত খেতেই পারি না। দাঁড়াও, আমি বাজার থেকে আগে কলা কিনে নিয়ে আসি। আরে বাজার থেকে আসতে তো দেরি হবে, আগে তুমি কিছু খেয়ে যাও তারপরে যেও। না গিন্নি, আগে কলা আনবো। আমার যতই খিদে লাগুক, তারপরে না হয় ভাত খাবো। তারপর সে কলা কেনার জন্য বাজারে যায়, আর বাজার থেকে দাম দর করে কলা কিনে নিয়ে আসে। কলা কিনে নিয়ে তারপর বাড়িতে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো কলা কিনে নিয়ে এসেছি, এগুলো রান্না করে তাড়াতাড়ি আমাকে খেতে দাও।
তারপর সে মনের আনন্দে কলা দিয়ে ভাত খেতে থাকে।